আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। 2026 সালে বাংলাদেশ নৌবাহিনীতে সকল জেলা থেকে একটি বিশাল নিয়োগ দিছে। যারা এখনও আবেদন করেন নাই অবশ্যই আবেদন করবেন। আর এই ভিডিওতে আমি দেখাবো কি কি শারীরিক যোগ্যতা, কি কি শিক্ষাগত যোগ্যতা, মাঠ কোথায় হবে। তো বেশি কথা না বাড়াই আমি শুরু করব। একটা কথা না বললে নাই, একে টেকনোলজির চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা টিকটক, ফেসবুক থেকে দেখছেন ফলো করবেন। প্রথমে আমি শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করব। প্রার্থীর কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে। পুরুষ প্রার্থী, শাখার নাম হিউম্যান কমিউনিকেশন টেকনিক্যাল। এখানে লোক নেবে 300 জন। ন্যূনতম এসএসসি বিজ্ঞান সমমান, মাদ্রাসা বিজ্ঞান, ভোকেশনাল সহ মানে টেকনিক্যাল যারা পড়ালেখা করছেন ওইখান থেকে জিপিএ 3.50। হ্যাঁ, বিজ্ঞান শাখা হতে হবে। হিউম্যান মানে সৈনিক, টেকনিক্যাল কমিউনিকেশন সৈনিক পদে ন্যূনতম এসএসসি বিজ্ঞান শাখা থেকে 3.50 লাগবে। যাই হোক, দ্বিতীয় পয়েন্ট আছে রেগুলার রাইটার স্টোর। 15 জন নেবে রেগুলার রাইটার, 18 জন স্টোর 16 জন। ন্যূনতম এসএসসি সমমান মাদ্রাসা ভোকেশনাল সহ জিপিএ 3 পয়েন্ট। 3 পয়েন্ট পেলে হয়ে যাবে রাইটার স্টোর এগুলোতে। তারপরে হচ্ছে মেডিকেল, 18 জন লোক নিবে। জীব বিজ্ঞান সহ ন্যূনতম এসএসসি বিজ্ঞান সমমান জিপিএ 3.50। জীববিজ্ঞান থেকে 3.50 পেতে হবে মেডিকেলে। পরেরটা আছে কুক, 35 জন লোক নেবে। কুক স্টুয়ার্ড নেবে 35 জন, 20 জন, মোট 55 জন। ন্যূনতম এসএসসি সমান মাদ্রাসা ভোকেশনাল সহ 2.50 পেলে হয়ে যাবে কুকে। যারা আবেদন করতে চান আবেদন করতে পারেন। তারপরে লাস্টে 2 পাস এর লোক নেবে 20 জন, ন্যূনতম 8ম শ্রেণী হলে হয়ে যাবে। যাই হোক, পরে হচ্ছে এমওডিসিনো, যাদের বয়স 22 বছর তারা এমওডিসিনোতে আবেদন করতে পারবেন। তো এমওডিসিনোতে লোক নেবে 8 জন। ন্যূনতম এসএসসি সমমান মাদ্রাসা হলে হবে, ভোকেশনাল থেকে হলে হবে 3 পয়েন্ট পেলে হয়ে যাবে, 3 পয়েন্ট এমওডিসিনোতে। যাই হোক, আমরা শিক্ষাগত যোগ্যতা, শাখার নাম, পদ সংখ্যা জেনে নিলাম। এখানে লোক এতজন নেবে নির্ধারিত উল্লেখ আছে, ওইখান থেকে বেশিও নিতে পারে কমও নিতে পারে। এবার পরে আমাদের শারীরিক যোগ্যতা কী কী লাগবে এইটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে শারীরিক যোগ্যতা আলাদা আলাদা করে ভাগ করা হয়েছে। হিউম্যান আছে 5 ফিট 6 ইঞ্চি, আর রেগুলার আছে 5 ফিট 8 ইঞ্চি। ন্যূনতম শাখা কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, কুক, টোপাস এগুলোতে 5 ফিট 4 ইঞ্চি। হ্যাঁ, এমওডিসি নো এটা আছে 5 ফিট 6 ইঞ্চি। আমি আপনাদের দেখাই মার্ক করে। এই যে আমি যেগুলো বললাম, এই যে আশা করি বুঝতে পারলেন। পরের পয়েন্টে আমি বলবো বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি হলে হয়ে যাবে। ওজন হচ্ছে উচ্চতা অনুযায়ী, চোখের দৃষ্টি 6/6। এগুলো হচ্ছে শারীরিক যোগ্যতা আমাদের লাগবে। তারপরে এখানে বলা আছে সাঁতার জানা আবশ্যক। আরেকটা বিষয় হচ্ছে ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র নির্ধারিত ভর্তি কেন্দ্রে সকাল 8টা ঘটিকায়, সকাল 8টার দিকে বা 8টার আগে উপস্থিত হতে হবে। এই কথাটা মাথায় রাখবেন, সকাল 8টার আগে আপনারা মাঠে যাবেন, আপনাদের যেখানে মাঠ হবে। আর আমি পরবর্তীতে মাঠ কোথায় হবে, পরবর্তীতে কি কি করা লাগবে, মাঠে যাওয়ার প্রস্তুত নেওয়া লাগবে, এই বিষয় নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো, পাশে থাকবেন। তো ভিডিও এই পর্যন্তই, বিদায় নিচ্ছি আমি আশরাফুল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।